ইতিহাসের বাস্তবতা, যে বাস্তবতা গত স্বৈরী সরকার মানতে চায় নাই। তারা একটা কথাই বলেছে, বাংলাদেশে আর কেউ মানে সংগ্রাম করে নাই, একমাত্র আওয়ামী লীগের একজন নেতা, একদলীয় নেতা, একজন নেতা ভাষা আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, দেশের স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে সব করেছে। এই যে ওনারা নিজেদের এই যে করতে গেছে, অন্যদের অস্বীকার করে, অন্যদেরকে অসম্মান করে, একজন নেতাকেও তারা সম্মান করেনি। এমনকি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন তিনি কিভাবে দেশ উন্নয়নে কাজ করে গেছেন, তিনি কিভাবে নারীদের শিক্ষার জন্য কাজ করেছেন, শিশুদের জন্য কাজ করেছেন, যেমন করেছেন শহীদ জিয়া তেমনি করেছেন তিনি। এবং তাকে আজকে তিনি রাজপথে শুধুমাত্র গণতন্ত্রের জন্য রাজপথে তিনি হেঁটে বেরিয়েছেন 9 বছর। এই 9 বছর দিয়ে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি কিন্তু একজন সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন। তার সম্মান অন্য জায়গায়। তাকে হাসিনা চেয়েছিল মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলতে, তিনি মিথ্যা মামলা জেলে গেছেন, তিনি ধুকে ধুকে বিনা চিকিৎসায় আজকে নানা জটিল রোগে আক্রান্ত, কিন্তু তার সম্মানটা আজকে কোথায়? বিরাট সম্মান বাংলাদেশের জনগণ থেকে শুরু করে সারা বিশ্ব তাকে আজকে স্যালুট করছে, কারণ তিনি আপসহীন নেত্রী। তিনি বলেছিলেন বাংলাদেশ, এই দেশ আমার, এই মাটি আমার, বা এই জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। তিনি একদিনের জন্য কিন্তু বাংলাদেশ ছেড়ে যান নাই। তিনি জেল খেটেছেন, তিনি বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরেছেন, তারপরেও তিনি সম্পূর্ণ জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য দেশে গেছেন। সম্মানটা মানুষের কর্মের ফল। সম্মান, আমি একদলীয় শাসন করে মানুষকে মেরে ফেলবো, এখানে আমরা দেখেছি কিভাবে সাধারণ মানুষ ধুকে ধুকে মরছে। এখনও সেই সিন্ডিকেটগুলো আছে, এখনও তাদের দোসর আছে। তাই আজকে যখন আমরা চিন্তা করি, কারণ এখন আওয়ামী লীগের দোসররা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে, নানাভাবে চেষ্টা করছে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে, কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। আমি অবশ্য এই সরকারকেও আমি ধন্যবাদ জানাবো, তারা কাজ করছেন, তারা চেষ্টা করছেন। তবে আমি বলবো আমাদের সবারই সহনশীল হওয়া দরকার। আমরা যদি সহনশীল না হই, আমরা রাজনীতিবিদ অনেকের গালিগালাজ যেমন খাই, আবার আমরা প্রশংসাও শুনি, দুটোই কিন্তু আমাদের খেতে হয়। কাজেই একটা দেশ চালাতে হলে, একটা সরকার চালাতে হলে অনেক রকম কথা আসে। কাজে আমরা আমাদের মহাসচিব যে কথাটা বলেছেন, উনি যে বলেছেন যে আমি মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। এটাই হলো আমাদের আসল অধিকার। এই আসল অধিকারকে ফিরে পাওয়ার জন্য এবং মানবাধিকার, যেটা যারা আপনারা কাজ করছেন, এই মানবাধিকার আপনারা দেখেছেন কত অসহায়, কত গুম হওয়া পরিবার। আপনি দেখেছেন, কালকে আপনারা দেখেছেন কতজন বিডিআর ছাড়া পেয়েছে, জামিনে তারা মুক্ত হয়েছে। 16টা বছর তারা জেলখানায় বিনা দোষে তারা কারাভোগ করেছে, অথচ যারা হত্যা করেছে তারা বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গেছে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবাই ঐক্য, সে যেখানে থাকুক না কেন, ঐক্য অটুট রাখতে হবে। আমরা সবাই যেন একত্রিত হয়ে কাজ করি। আমরা জানি আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এখনও তারা সুন্দরভাবে একত্র হয়ে কাজ করছে, তেমনি আমরা মনে করব সরকারও আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে আমাদের সাথে নিয়ে কাজ করবে, এটা আমরা আশা করি।